6 নং ওয়ার্ডের উলাইল কর্ণপড়া এরিয়ায় এটা সব থেকে দুর্ভোগ জনজন্য এলাকা। এই এলাকায় ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা অত্যন্ত জরুরি। এখানে দিনের বেলাও মশারি টাঙিয়ে থাকতে হয়। আমি আমাদের নবাগত এমপি মহোদয় ডাক্তার সালাউদ্দিন বাবুর কাছে আমি সবিনয় নিবেদন করি এই যে তিনি যে ক্লিন সাভার গ্রিন সাভার বাস্তবায়নের লক্ষ্যে যে উদ্যোগ নিয়েছে, আমি তাকে সাধুবাদ জানিয়ে অতি শীঘ্রই আমাদের এই রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা এবং মশা নিধনের জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে, এটাই আমার প্রত্যাশা। এখানে এডিস মশা বেশি এবং ডেঙ্গু মশা। এখানে যে পানি হয়, পানির জন্য মশা উৎপত্তিটা বেশি। মশা মারা কোনো ওষুধ নাই, এই জন্য এখানকার জনগণ মশার কামড়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং আরও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই জন্য এখানে যদি একটা উপযুক্ত ড্রেন বা মশা মারা কোনো ওষুধের ব্যবস্থা করা হয়, তাহলে জনগণ নিরাপত্তায় থাকতে পারে। এই এলাকার অবস্থা, যাতায়াতের চলাচল, এই যে বৃষ্টি আসলে পানি আসে, এমনকি সর্বসময় পানি ময়লার পানি বাইরে থাকে, ডেঙ্গু, ম্যালেরিয়া, অন্যান্য রোগ হইতে শুরু হয়। তাই জরুরি আমাদের এমপি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, সেজন্য আমাদের এই রাস্তাটা অতি দ্রুত করে দেয় আর এই ড্রেন সহ রাস্তাটা করে দেয়। তাদের কাছে এমপি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। সাভার পৌরসভা থেকে মশা নিধনের জন্য আসলে অনেকগুলো কার্যক্রম গ্রহণ করেছি, কিন্তু এবছর আমরা লক্ষ্য করেছি আসলে মশার উৎপাতটা অনেক বেশি পরিমাণে রয়েছে। আমরা ইতিমধ্যেই নতুন করে মশার ওষুধ কেনার জন্য টেন্ডারের আয়োজন করেছি এবং ব্যবস্থা করেছি, যা অতি দ্রুতই কার্যকর করা হবে। এবং আমরা প্রয়োজন বোধে আমরা একটা টেকনিক্যাল কমিটি গঠন করেছি, যাদের সুপারিশের ভিত্তিতে আমাদের যদি প্রয়োজন হয় আমরা ঔষধও চেঞ্জ করে ফেলবো। এছাড়াও বর্তমানে আমাদের প্রতিটি ওয়ার্ডে একদিন পর পরই মশার ওষুধ দেওয়া হচ্ছে, স্প্রে করা হচ্ছে। এছাড়াও মশার উপদ্রব কমানোর জন্য আমাদের যে সকল ড্রেন দীর্ঘদিন ধরে বদ্ধ অবস্থায় আছে, সে সকল ড্রেনও আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছি, অর্থাৎ পানি প্রবাহ সচল রাখার চেষ্টা করে যাচ্ছি। তো আসলে পৌরসভা থেকে আমরা যথেষ্ট পরিমাণ উদ্যোগ নিয়েছি। আশা করছি আমরা মশার এই যে উপদ্রবটা, এটা কিছুদিনের ভিতরে একদম অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ।